ভেরিফাইড ইউর ফোন নাম্বার। তো তুমি এটা কীরকম করে সলভ করতে পারবেন আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখেছি। তুমি যখনই কিন্তু তোমার ফোনে কিন্তু জিমেল ইমেল আইডি খুলতে যাবেন তখনই কিন্তু তোমার এরকম একটা প্রবলেম চলে আসে, সেটা হলো ভেরিফাইড ইউর ফোন নাম্বার। মানে এটার মানে কি, এটা কীরকম করে সলভ করতে হয় আজকে পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আপনাদের শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো অনেক সময় কী হয়, আমরা জিমেল অ্যাকাউন্ট যখনই খুলতে চাই বা গুগল অ্যাকাউন্ট বা ইমেল আইডি খুলতে চাই আমাদের এরকম কিন্তু প্রবলেম আসে। তো এটা প্রবলেম সলভ করার পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আজকে শেখাবো। আজকের পর থেকে তোমাদের এই প্রবলেমটা আর কোনোদিনও আসবে না তোমার ফোনে, তুমি কিন্তু অসংখ্য জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে এখন। তো এটা প্রবলেম কীরকম করে সলভ করতে হয় তার জন্য আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো দেখো, এটার প্রবলেম সলভ করার জন্য তোমাদের কী করতে হবে, সবার প্রথমে আপনাদের দেখতে হবে আপনি একই নাম্বারে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খুলছেন। অনেকেই কী হয় একই নাম্বার দিয়ে 4টা 5টা 10টা 15টা পর্যন্ত জিমেল খুলে থাকে। তো এখন কিন্তু ইআই ফিচার আসার পর একটা জিমেল আইডি একটা ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু 3টে 4টা খুলতে পারবেন। 4টার অধিক কিন্তু একই নাম্বার দিয়ে খুলতে পারবেন না, কারণ 4টার অধিকে যে আপনি খুলতে যাবেন তখনই কিন্তু আপনি কোন প্রবলেমে পড়ে যাবেন, ভেরিফাইড ইউর ফোন নাম্বার। তো তার জন্য এটা সলভ করার জন্য কী কাজ করতে হবে, তো সবার প্রথমে আপনাদের যারা এর প্রবলেমটা আসতেছে আমি আপনাদের লিখে দিচ্ছি, আপনি ওই নাম্বারে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। তো তার কারণেই কিন্তু এই প্রবলেমটা চলে আসছে। তো এটা সলভ করার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের হয়তো আপনি কিন্তু নাম্বারটা চেঞ্জ করে আপনি কিন্তু জিমেল আইডি খুলতে হবে। অনেকেরই কী হয়, এটার প্রবলেম হয় কি, তারা কিন্তু নিজের মোবাইলে কিন্তু কোনো সিম কার্ড থাকে না। সিম কার্ড না থাকা সত্ত্বেও তারা কি করে, আপনাদের ওয়াইফাই কানেক্ট করে জিমেল খোলার চেষ্টা করে। তো জিমেল খোলার যখনই চেষ্টা করবেন, এই দেখো বন্ধুরা, আমার এই কারণে দেখো, আমি যদি ওয়াইফাই কারো কানেক্ট করে জিমেলে খুলতে চাই তো অবশ্যই আমি কিন্তু এই প্রবলেমে সলভ করতে পারবো, বা এই প্রবলেম কিন্তু আমার চলে আসবে। অবশ্যই আপনি যে মোবাইলে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট না, যে মোবাইল দিয়ে আপনি কিন্তু জিমেল আইডি খুলবেন, অবশ্যই আপনাদের একটা সিম কার্ডের দরকার হবে। সেই সিম কার্ডে টাকা থাকুক বা না থাকুক, আপনি ওয়াইফাই কানেক্ট করে কখনো জিমেল আইডি খুলবেন না, কারণ এই প্রবলেম চলে আসবে। তো এটার প্রবলেম সলভ হলো ওয়াইফাইয়ের দোষে কিন্তু আসে। অনেকেরই কী হয়, একটা নাম্বারে অনেকগুলো জিমেল খোলা হয় তার কারণে আসে। এরকম কারণে কিন্তু বিষয়ে কিন্তু এই প্রবলেমটা চলে আসে, সেটা ভেরিফাইড ইউর ফোন নাম্বার। তো এটার প্রবলেমটা এই কারণে কিন্তু আসে, অনেকের ওয়াইফাই সিম মোবাইল না থাকার কারণে, আর অনেকেরই কী হয়, আমাদের কিন্তু একটা নাম্বারে অনেকগুলো জিমেল আইডি খোলা হয় তার জন্য। তো এখন বিষয়, আপনি যদি চাচ্ছেন তো আপনি কিন্তু এটা সলভ করা না করে আপনি কী করবেন, আপনাদের ফোনে এর আগে কতগুলো জিমেল আইডি খোলা আছে সেই জিমেল আইডিগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, তোমাদের এখান থেকে আপনাদের ব্যাগে আসতে হবে। তো সিম্পলি আমরা ব্যাগে আসবো সম্পূর্ণ। তো ব্যাগে আসার পর আপনাদের দেখাচ্ছি। তো ব্যাগে আসবো আমরা, ব্যাগে আসার পর জিমেল আইডিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই যে কর্নারে আমরা ক্লিক করে দেবো। কর্নারে ক্লিক করে দেবো, দেখো এখানে অ্যানাদার অপশানটাতে আবারও ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই যে আপনার গুগল অপশানটাতে ক্লিক করে দেবো। গুগল অপশানটাতে যখনই ক্লিক করে দেবো, এখান থেকে আপনি কিন্তু আপনার ফোনের যে লকটা আছে খুলে নেবেন। খুলে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কী করতে হবে আপনাদের, এই যে দেখো ফরগেট ইমেল। তো সিম্পলি আপনি ফরগেট ইমেলেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু খুলতে পারবেন আপনাদের সেই জিমেল আইডিটা। তো জাস্ট আমরা কিন্তু ফরগেট ইমেলেতে আবার ক্লিক করতেছি। তো ফরগেট ইমেলেতে ক্লিক করতে বন্ধুরা এখানে যাচ্ছে ফোন নাম্বার। তো আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের ফোন নাম্বারটা যে হয়, তো আমরা কিন্তু পুরোপুরি ফোন নাম্বারটা দিয়েছি। তো এখানে আমরা কিন্তু ফোন নাম্বারটা দেওয়া হওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটা ক্লিক করে দেবো বন্ধুরা, এখানে যে কোনো একটা জিমেলে আপনি নামটা দিয়ে দেবেন। তো সিম্পলি আমরা কিন্তু এখানে কিন্তু একটা জিমেলের নামটা আমি কিন্তু এখানে দিয়ে তারপর এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার সাথে সাথে আমরা কিন্তু একটা জিমেলের নাম দিয়ে নেক্সট করার পর আমাদের ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেলে কিন্তু আমাদের ফোনে চলে আসবে। জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এরকম করে কিন্তু আমাদের অল্প একটু এখানে কিন্তু করতে হবে, সময় নিতে হবে। আমাদের ওই নাম্বারে যতগুলো জিমেল আইডি আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো সম্পূর্ণ অ্যাকাউন্ট কিন্তু আমরা কিন্তু জিমেল আইডিগুলো আমাদের কিন্তু এখানে কিন্তু চলে আসবে। জাস্ট অল্প একটু আপনাদের এখানে প্রসেসিং নেবে। প্রসেসিং না হওয়ার পর আমাদের যে জিমেলে পুরানো যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিকভারি করে কিন্তু আমরা চালাইতে পারবো। আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্টের দরকার, কত আইডি চলে আসছে আমার এই নাম্বারে কিন্তু অলরেডি 4টে কিন্তু জিমেল অ্যাকাউন্ট চলে আসছে। তো এই যে জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমরা রিকভারি করতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে, আমরা কিন্তু একটা জিমেলেতে ক্লিক করে দেবো। তো দেখো এই নাম্বারে আমার 4টে জিমেল আছে, এর মধ্যে আমি কিন্তু এই জিমেলটা করবো। তো আমরা সিম্পলি এই জিমেলটাতে ক্লিক করবো। ক্লিক করে দেবো এখান থেকে আমাদের যে জিমেলটা আছে নেক্সট করে দেবো। তারপর নেক্সট করে দেবো। জাস্ট আমাদের এখানে কিন্তু আপনি কিন্তু রাইট করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে নেক্সট করে দেবেন। জাস্ট নেক্সট করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু চুজ করতে হবে। তো সিম্পলি আপনি কিন্তু এরকম করে কিন্তু মূলত চুজ করে নেবেন, টেস্ট করে নেক্সট করে দেবেন। তো আপনাদের এখানে কিন্তু চাচ্ছে আপনি রোবট নাকি সেটা জিনিস আপনাদের প্রুভ করতে বলতেছে। তো আমরা সিম্পলি আপনাদের ভেরিফাইতে ক্লিক করে দেবো। আমাদের এখানে কিন্তু দেখো সাকসেসফুল হয়ে গেল। এরকম করে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা চলে আসছে। তো দেখো ইন্টার এ পাসওয়ার্ড, দেখো এখানে কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে ইন্টার এ পাসওয়ার্ড। আপনি কিন্তু চাইলে
সেই পাসওয়ার্ডটা আপনি কিন্তু করতে পারবেন, ফরগেটও করতে পারেন। যেহেতু আমাদের একটা পুরানো কিন্তু ওল্ড একটা জিমেল অ্যাকাউন্ট, তার জন্য আমরা ফরগেট করব। তো ফরগেট করার জন্য আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। সিম্পলি আমরা কিন্তু এই ফরগেট অপশানটাতে ক্লিক করে দেবো। তো ফরগেট করার পর বন্ধুরা এখান থেকে আমাদের যে এখানে এসে এখান থেকে আমরা কিন্তু এখানে ইন্টারে পাসওয়ার্ড, এখন দেখো ইন্টার লাস্ট পাসওয়ার্ড, তো আমরা কিন্তু এখানে কিন্তু এখন পাসওয়ার্ড এখন রাখবো একটা। তো সিম্পলি আমরা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট করে দেবো। তো দেখো এখানে দেখো অ্যাকাউন্ট রিকভারি, তো সিম্পলি আপনি যদি আমাদের ওল্ডের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমরা কিন্তু রিকভারি করতে পারলাম। এখন কিন্তু এই জিমেল আইডিটা আমরা কিন্তু চালাইতে পারবো আমাদের ফোনের মধ্যে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি সিম্পলি এরকম করে কিন্তু এটার প্রবলেমটা সলভ করা হয়। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এখনই লাইক করবেন। দেখা হচ্ছে আগলে কোনো ভিডিও।